আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিআমিন শিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের সমাজে বিষয়টা খুবই ঘটে। যেমন এক ব্যক্তির দুই সংসার থাকে, প্রথম সংসারে সকল সম্পত্তি নিয়ে নেয়, দ্বিতীয় সংসার তারা জানেও না বাবার সম্পত্তি কতটুকু ছিল, বা স্ত্রীও জানে না যে স্বামীর সম্পত্তি কতটুকু ছিল, আদৌ কি তারা ওই সংসারে কোনো জমি পাবে কিনা, বা দ্বিতীয় সংসারের যে সন্তানাদি তারাও কি আসলে বাবার সম্পত্তি পাবে কিনা, ওই বিষয়টা অনেক সময় অনেকেই জানে না। অনেকে মনে করে যে পাবে না, এরকম বিষয়। আবার অনেক সময় হয় কি, প্রথম সন্তান যারা আছে তারা বাবার সম্পত্তি বিভিন্ন ভাবে তারা নিয়ে নেয়, ওই দ্বিতীয় সংসারের ভাই বোন যারা আছে তাদেরকে দেয় না। তো আমার কাছে একজনে প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে, যে তার বাবার দুই সংসার আর সে ছিল আপনার দ্বিতীয় সংসারের, তো সে আসলে জানেও না তার বাবার সম্পত্তি কতটুকু ছিল। এখন সে জানতে চায় যে তার বাবার সম্পত্তি কতটুকু ছিল, কতটুকু সে পাওয়ার অধিকার রাখে। আর এটাও জানতে চায় যে তার বড় ভাইয়েরা তারা কি কোনো সম্পত্তি অন্যায় ভাবে নিয়েছে কিনা বা নিতে পারে কিনা, অধিকার কি বলে, আইন কি বলে, শরীয়ত কি বলে, ওই বিষয়গুলো জানার জন্য সে চেষ্টা করেছিল। তো আমি তাকে মোটামুটি যতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। তো এই বিষয়গুলো আপনাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করি, কারণ আমাদের মধ্যকার এই বিষয়গুলো অনেক সময় লেগে থাকে। তো দ্বিতীয় পক্ষের ছেলেরা জানে না যে তাদের বাবার সম্পত্তি কতটুকু ছিল। আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ। এটা আমাদের সমাজেও ঘটে খুব বেশি পরিমাণে, যে আমরা জানতেও পারি না। আপনি এটার সাথে মিলাইতে পারেন যে আপনার দাদার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি কতটুকু ছিল, এটা আপনি নিজেও জানেন না। এটা দ্বিতীয় পক্ষ হতে হবে, বিষয়টা এমন না। প্রথম পক্ষ যদি হয়, তবে অনেক সময় আছে যে আমরা জানি না, বাবা মারা গেছে ছোট সময়, অথবা বাবা আমার হারাই গেছিল, আমি বাবা ছাড়াই আমি বড় হইলাম। এখন আমি জানতে চাই যে আসলে আমার বাবার সম্পত্তি কি, কোথায় কতটুকু ছিল, কতটুকু আছে, কে খায়, এই বিষয়গুলো আমরা কিভাবে তালাশ করব, কিভাবে খুঁজবো। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ছোট্ট আকারে এখানে দেওয়ার একটু চেষ্টা করলাম। আমরা পরামর্শমূলক আপনি কি কি করলে আপনার মোটামুটি আপনি একটু গাইডলাইন পাবেন, আপনি কোথায় থেকে কোথায় যাবেন এবং কিভাবে এটা খুঁজলে আপনি মোটামুটি কিছুটা সন্ধান পাবেন, ওই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন দ্বিতীয় পক্ষের ছেলেরা জানতে চায় যে তার বাবার সম্পত্তি কতটুকু ছিল বা কতটুকু আছে, কোথায় কিভাবে খুঁজলে বাবার সম্পত্তি হিসাব জানা যাবে, তাই এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, তা আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটু দেখার চেষ্টা করবো, যেখানে আমরা কয়েকটা ধাপ দিলাম। ধরেন এটা হলো প্রথম ধাপ। এখানে আপনি কি করবেন, যদি আপনার বাবা হয় তাহলে আপনার বাবার তথ্যগুলো জোগাড় করবেন। মানে আপনি যদি অনেক দিন পরে আপনার বাবার সংসারে এসে থাকেন, তাহলে আপনার বাবার তথ্যগুলো জোগাড় করবেন। তথ্যগুলোর মধ্যে কি কি থাকতে পারে, বাবার এনআইডি কার্ড থাকতে পারে, এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের নাম্বার, এটা জোগাড় করবেন। এরপর আপনার বাবার পুরনো কোনো ঠিকানা থাকলে ওইটা, অথবা বর্তমান যে ঠিকানা আছে এটা, এর সাথে আপনার মৌজা, কোন মৌজাতে সে বসবাস করে বা অতীতে করেছিল, ওইগুলো আপনি জানবেন। জানার পর আপনার বাবার নাম কি, এটা ভালো করে জানার চেষ্টা করবেন। এরপর আপনার বাবার নাম, মানে আপনার দাদার নাম কি, ওইটাও জানবেন। সাথে যদি আপনি কি করেন, আপনার আপনার যে আপনি যে আপনার বাবার সন্তান, এটা প্রমাণের জন্য আপনি ওয়ারিসি সনদটা আপনি ইউনিয়ন অফিস থেকে সংগ্রহ করে নেবেন। তাহলে এখানে আমরা দেখলাম প্রথম ধাপে কি কি আছে, যে বাবার এনআইডি কার্ডের পরিচয়টা আপনি নেবেন, এনআইডি কার্ডটা নেবেন, বাবার ঠিকানাটা নেবেন, ঠিক আছে, এরপর বাবার নাম নেবেন, এরপর দাদার নাম নেবেন, এরপর আপনার ওয়ারিসি সনদটা এটা সংগ্রহ করবেন। এটা প্রথম ধাপ। এগুলো আপনি ইউনিয়ন অফিসে পেয়ে যাবেন। দ্বিতীয় ধাপে আছে এখানে, আপনি যাবেন ইউনিয়ন ভূমি অফিসে। যাওয়া কেন যাবেন, গিয়ে বলবেন যে আপনার বাবার নামে যতগুলো রেকর্ড আছে বা হয়েছে বা আছে তা দেখার জন্য এসেছি, তা দেখতে চাই। তো ওনারা আপনাকে কিছু তথ্য দিতে পারে, ঠিক আছে। তো অর্থাৎ ভূমি অফিসে আপনি যাওয়ার পরে ওই যে ইউনিয়ন অফিসে আপনাকে কিছু প্রাথমিক তথ্য দিবে। এই প্রাথমিক তথ্যের মধ্যে আপনার কি কি থাকতে পারে, আপনার বাবার নাম যখন আপনি গিয়ে বলবেন ওখানে, তো তারপরে আপনার কোনো খতিয়ান, মানে আপনার বাবার নামে কোনো খতিয়ান আছে কিনা, এটা আপনি ওখান থেকে জানতে পারবেন। দাগ নাম্বার এগুলো বের করতে পারবেন, এগুলো বের করবেন। এটা হলো আপনার ইউনিয়ন অফিসে গেলে আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এরপরে তৃতীয় ধাপে আপনি যদি উপজেলা ভূমি অফিসে যান, ওখানে যাবেন, সাথে নেবেন আপনার যে ইউনিয়ন থেকে যে পাওয়া তথ্যগুলো, খতিয়ান, দাগ নম্বর, আপনার বাবার এনআইডি কার্ড বা আপনার নিজের এনআইডি কার্ড, এগুলো আপনি নিয়ে আপনি উপজেলা ভূমি অফিসে যাবেন। তো ভূমি অফিসে গিয়ে আপনি কি করবেন, ভূমি অফিসে গিয়ে আপনি এগুলো খুঁজবেন। আপনার বাবার নামে থাকা সব রেকর্ড এগুলো খোঁজার চেষ্টা করবেন, সিএসএস, আরএস, বিএস,
হ্যাঁ, এগুলো আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সাথে যদি আপনি আপনার বাবা কি কোনো দলিলের মাধ্যমে কোনো সম্পত্তির মালিক হয়েছিল কিনা, এটাও আপনারা এখান থেকে জানার চেষ্টা করবেন। এরপরে নামজারি হয়েছে কিনা, বা এগুলো আপনার যে প্রথম পক্ষের যে ভাই যারা সন্তানাদি আছে, যে তাদের নামে কোনো সম্পত্তি তারা কি নিজেদের নামে করে নিল কিনা, এগুলো। ঠিক আছে? এগুলো আপনি এখান থেকে জানবেন যে কোনো ভাই নিজের নামে জমি ট্রান্সফার করেছে কিনা, বা মোট জমির পরিমাণ কত, আপনার বাবার মোট জমির পরিমাণ কত, এগুলো ভালো করে জানার একটু চেষ্টা করা। তো আপনি যখন এই কাজগুলো করবেন, যখন আপনি মোটামুটি জানতে পারবেন যে আপনার বাবার নামে এই এই কাগজপত্র আছে, ঠিক আছে, এই বিষয়গুলো, তখন আপনি চাইলে আরো বিস্তারিত করার জন্য আপনি এই কাগজপত্র, প্রত্যেকটা কাগজপত্র আপনি চাইলে জেলা অফিস থেকে এগুলো তুলে নিতে পারেন। ঠিক আছে? আপনার প্রত্যেকটা সিএসএস, আরএস, বিএস বা আরো যত ধরনের কাগজ আছে আপনি চাইলে সবগুলো তুলে নিতে পারেন। আমি মনে করি যে যদি আপনার ওইরকম সামর্থ্য থাকে তাহলে তুলে নিলেই সবচেয়ে ভালো, তুলে নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কিন্তু করতেছি, আপনি কোথায় থেকে কোথায় যাবেন, কি কি আপনার লাগতে পারে এবং কি কি আপনি খুঁজবেন। ঠিক আছে? এগুলোর উদ্দেশ্য অবশ্যই আপনারা জানেন। আপনি ইউনিয়ন অফিসে কেন যাবেন, এটা একটা উদ্দেশ্য আছে। এরপরে উপজেলা অফিসে কেন যাবেন, উদ্দেশ্য তো অবশ্যই আপনি জমি তালাশ করতেছেন ভালো করে খোঁজার জন্য, বা চেষ্টা করতেছেন আপনি জমিটা বের করার জন্য। আচ্ছা, যদি আপনি ওখানে যাওয়ার পরে সবগুলো পেয়ে যান, যদি আপনি ওখানে দেখেন যে আপনার বাবার সম্পত্তি এতটুক আছে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি যদি না নিয়ে থাকে তাহলে তো এটার মধ্যে কোনো কথা নেই। আপনার বাবার সম্পত্তি যত আছে আপনি সন্তান হিসেবে যতটুকু পান ততটুকু পাবেন। আর যদি দেখেন যে না, আপনার কোনো ভাই অন্যায়ভাবে আপনার বাবার সম্পত্তি তার নিজের নামে সে প্রক্রিয়াধীন করেছে, বা সে কি করেছে, আপনার নামজারি করে ফেলেছে, খারিজ করে ফেলেছে, তখন আপনি এটার কি করবেন, এটাকে বাধা দেওয়ার জন্য, বা এটা যে একটা ভুল প্রক্রিয়া ওইটাকে নস্যাৎ করার জন্য, শেষ করার জন্য আপনি চতুর্থ ধাপ এটা ব্যবহার করবেন। এই চতুর্থ ধাপ হলো আপনার যে আইনি যাচাই বা দাবি করা। ঠিক আছে? আপনি এটা ডিসি অফিসে যাবেন। ডিসি অফিসে গিয়ে এই যে আপনার ওয়ারিশ সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে এগুলো এখানে মোটামুটি নিষ্পত্তি করা হয়। তো আপনার বড় ভাই যদি আপনার কোনো সম্পত্তি আহ অন্যায়ভাবে তার নিজের নামে করে ফেলে বা করার চেষ্টা করে, তো ওইটা ডিসি অফিস আপনাদেরকে নিয়ে সেটা যাচাই বাছাই বা সেটাকে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবে। আর যদি তারা ওইগুলো অন্যায়ভাবে করেই ফেলে, আপনাকে যদি সম্পত্তি নাই দেয়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে তখন আদালতের দ্বারস্থ হতে হবে। ঠিক আছে? আদালতের দ্বারস্থ হতে হবে। যদি তারা একেবারে দখল করেন, আপনাকে নাই দেয়, আপনাকে মারার মতো হুমকি বা আপনাকে কোনো হুমকি দুমকি ওইরকম বিষয় যদি তারা করে, তখন আপনি সেটার আইনি যে প্রক্রিয়া আছে ওই আইনি প্রক্রিয়াটা আপনি গ্রহণ করবেন। তো যাই হোক, তো আমরা এই এই যে ছোট্ট একটা বার্তার মাধ্যমে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে আপনার দাদার সম্পত্তি হোক, বাবার সম্পত্তি হোক, বা যারই সম্পত্তি হোক না কেন, যদি সম্পত্তি তারা অন্যায়ভাবে নিয়ে নেয়, বা আপনি যদি না জানেন যে আপনার দাদার সম্পত্তি, বাবার সম্পত্তি যে কতটুকু ছিল, মার সম্পত্তি কতটুকু ছিল, আপনি জানতে চান কেউ অন্যায়ভাবে নিল কিনা, কি কি করলে আপনি এগুলো আহ মোটামুটি একটা প্রক্রিয়ায় যেতে পারবেন, এই বিষয়গুলো জানানোর একটু চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।